আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সাথে সাবুদানার ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। আসছে ঈদে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু দারুণ। তো আশা করছি ভালো লাগবে সবার কাছে। তো প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে তার সঙ্গে আগার আগার পাউডার মিক্সড করে নিয়েছি। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর পরিমাণ মতো চিনি দিয়ে নিব। আর যতক্ষণ না পর্যন্ত বলক উঠবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই থাকতে হবে। আর না নাড়লে এটা দলা পেকে যাবে। এই তো আমার এটা রেডি হয়ে গেছে। আর এটা আমি জেলি তৈরি করব। আমি এখন যেটা করব, 3টা বক্স নিয়ে তার মধ্যে অল্প অল্প পরিমাণ করে দিয়ে নিলাম। এখন আমি 3টা কালার মিক্সড করব। এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর তারপরে যেটা দিব এটা হবে গ্রিন কালার, আর পরেরটা দিব ব্লু কালার। দিয়ে 3 কালার দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর আমি যেটা করব, একটি পাত্রে গরম পানি করে নিব আর তার মধ্যে সাবুদানাগুলো আমি দিয়ে দিব। আর এভাবে 8 থেকে 10 মিনিট এভাবেই নাড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্তই আমরা নাড়তে থাকবো। আর ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপরে এই তো আমার সাবুদানাটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি যেটা করব, একই পাত্রে লিকুইড দুধ দিব আর তার সঙ্গে গুঁড়া দুধ দিয়ে নিব আর পরিমাণ মতো চিনি দিয়ে নিব। তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি সাবুদানাগুলো আমি এই দুধের ভিতর দিয়ে দিব আর দিয়ে এভাবেই ভালোভাবে নাড়তে থাকবো বলক ওঠা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত দুধটা ভালোভাবে ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে চুলায় রেখে দিতে হবে। আর ঘন হইলে খেতেও অনেক মজা লাগে। এই তো আমার সাবুদানাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর এখন যেটা করব, জেলিগুলো এখন সবগুলো বের করে নিয়ে এসেছি আর দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো পিস পিস করে কেটে নিব সবগুলো। আর এভাবেই সম্পূর্ণ কেটে নিয়ে, আর আপনারা চাইলে এভাবে কিন্তু বাসায় জেলি বানিয়ে পাউরুটি দিয়ে খেতে পারবেন। আমার এই জেলিগুলো একদম পারফেক্ট হয়েছে আর দেখতেও অনেক ভালো লাগছে।